যাক বাবা বাড়ি দিকে যাই। গোটা গ্রাম ঘুরে ঘুরে বাড়ি আসলাম, এবার বাড়িতে গিয়ে ঢুকি দেখি কি অবস্থা হয়ে আছে বাড়িটা। কাহে জনম দিহা লেগে বিধি চামারুয়া का घर में, काहे जन्म दिया लेके विधि चामारुआ का घर में। काहे जन्म दिया लेके विधि चामारुआ का घर में, काहे जन्म दिया लेके विधि चामारुआ का घर में। চিনতে পারছেন? আমি হচ্ছি দাইমা, মানে ধাত্রীমা। নাম আমার কমলিনী দাই। তো কি আর বলবো বাবা, দুঃখের কথা গো। দাইমার আর কামাই নাই। এখন মায়েদের বাচ্চা কাচ্চা সব হসপিটালে চলে যাচ্ছে, আর আমি ফাঁকা ডং ডং। স্বামীটাও গেল মরে, হয়ে গেছি আড়ি। আড়ি বলে নাই খাড়ি, মুশকিলের ব্যাপার। দেখি যদি কেউ আজকে ডাকতে আসে তাহলে যাবো, নাহলে বসে থাকবো বাড়িতে, কি করবো। হরিবল হরিবল। ধাত্রীমা গো, বাড়িতে আছো? এই যে কোন মরার বেটা, মরা পাঠা মনে চলে এসছে একটা। পাঠা নয় বেটা। ও বেটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজা খুলি, দাঁড়া। দরজা খুলো তাড়াতাড়ি। পটাশ! আরে দরজা খোলার ঢং নেই। বাপ, এই চ্যাংড়া না শরমও নাই। বাপ রে, বুড়ি মানুষের কাপড় কোন দিকে যাবে পারে, ভ্যাল করে দেখতে আছে। বাপ, ইস, তুই রাতবারে ছিট পিটাই না? ছিট পিটাই না, সিপাই। ও সিপাই, কেন এসিস? তোর বহুর বাচ্চা হবে? ভুল। কেন ভুল? আমার বউ তো নাই। কেন চলে গেছে? কোথায় গিয়ে তোর বউ রে? পালাই গেছে। বউয়ের পালা যায় মানুষ, পালাই গেছে কেন? কেন পালাই গেছে? আরেকজন চলে গেছে। তোর বউ? আয় বাপ, কোথায় বিয়ে করছিলিস? হ্যাঁ, কোথায় বিয়ে করছিলিস? শোন, তাহলে হয়তো নিশ্চয়ই তোর মায়ের বাচ্চা হবে না? ভুল হবে না। তোর মায়েরও হবে না? না। তাহলে হয়তো তোর পিসির হবে? ভুল হবে না। ও এতক্ষণে বুঝতে পারলাম, তোদের বাড়িতে মনসা পুজো হচ্ছে, মনসা গান হচ্ছে, তোর মাসি মনে হয় বেড়াতে আছে, তোর মাসির হবে? না, হবে না, ভুল। তাহলে তোর ঠাকুমার হবে? ঠাকুর দাদা তো মারা গেছে। মারা গেলে বাচ্চা হয় না, কে জানে। তা কার হবে রে? রানীমার হবে। ওই ছোড়া, ওই কাটা বাতাসি। সত্যি বলছি তো। তোর লজ্জা শরম আছে রে? রানীমার 3 কাল চলে গেল, 1 কাল বাকি। এই বয়সে না গুলো বাচ্চা হবে? কেন হবে না? হ্যাঁ, গাছ থাকলে ফল হবে। এ মা, এটাও তো ঠিক। গাছ থাকলে তো ফল হবে। বুড়ো গাছের ফল একটু ক্যাট হবে, হ্যাকা বেকা, কিন্তু হবে। ঠিক বলেছো। শোন বাবা, এগুলো কাজ আমি আর করি না। কেন? কেননা আমাকে পয়সা করি সবাই ঠিক মতো দেয় না। আমাদের সদাগর বাবু দিবে। তোর মুখের কথা বিশ্বাস করি না। তার আগে শুন, ওই আমি নার কাটা কাজ আর করি না, ন্যায্য মূল্য কেউ দেয় না। আমাদের বাবু দিবে। আমি নার কাটা কাজ আর করি না, ন্যায্য মূল্য কেউ দেয় না। চোরা দাও,
মানে ন্যায্য মূল্য কেউ দেয় না, তুই বলছিস সদাগর বাবু দিবে? হ্যাঁ আমাদের সদাগর তো অভাব নেই। তোর মুখের কথায় বিশ্বাস করবো নাকি চুলকা চুলকি করে? ও চুলকাবো? হ্যাঁ। ঠিক আছে। বাবরে ছোড়া সাহস কম নয় রে, হাড়ে পটাম করে বেটি ছেলে গায়ে হাত দিস কেন রে? আমার কি দোষ? তুমি তো বললে চুলকাতে। আরে ওটা নয়, টাকা পয়সাটা। ওটা চুক্তি চুক্তি। বুড়ো মানুষের মুখ কি বলতে কি ভুলবে? টাকা পয়সাটা কিনবো জানিস? কি নেবে বলো? 1.25 কিলো চাল, 1.25 কিলো চাল, 250 গ্রাম মুগের ডাল, 250 গ্রাম মুগের ডাল, হ্যাঁ 2টা আলু, 2টা আলু। হ্যাঁ ঠিক আছে দেওয়া হবে। ঝোল খাবো ঝোল। আর কিছু নেবে না? আরো নেবো আর কি নেবে বলো? সজনার ছুটি, সজনার ছুটি। ওগুলো দিস। হ্যাঁ হ্যাঁ দেওয়া হবে। আর 101 টাকা দক্ষিণে নেবো। 101 টাকা? হ্যাঁ আর একটা বস্ত্র মানে কাপড়। ঠিক আছে দেওয়া হবে। আর কি কিনবো তাহলে বলছি শোন। বলো বলো। সদাগর তো অভাব আমি নেই। দূরে হতে শুনতে পাই কে যেন ডাকে আমায়, পালার নারী করিতেছে দো। দূরে হতে শুনতে পাই কে যেন ডাকে আমায়, পালার নারী করিতেছে দো। আর আমার মনের আশা নেব কানের পাশা, আর আমার মনের আশা নেব কানের পাশা, গলায় নেব সোনার বালা। গলায় কি নেবে? সোনার বালা। বালা? ভুল। কেন ভুল? হাট, হাট। কেন ভুল রে? গলায় কেউ বালা পরে নাকি? তো গলা কি পরে? মালা। এ মা, গরিব মানুষ জীবনে নিয়েছি না পড়েছি, কোনটা কোথায় পরে কে জানে? গলায় হার পরে। গলায় হার। হ্যাঁ। আর কি নেবো জানিস? কি নেবে? আমার মনের ইচ্ছে নিব কোমরের বিছে, আর আমার মনের ইচ্ছে নিব কোমরের বিছে, নাকে নেব সোনার নৌকো। ভুল। সব টাইপের ভুল কেন রে? নাকে কেউ নুপুর পরে নাকি? নাকে কি বলে? হ্যাঁ? কি বলে নাকে? নাকে? হ্যাঁ। নাকে নাক মারছি। নাক মারছি? বলবে কেমন নাক মারছি? লুলুড়ি। লুল্লুড়ি। লাকে বলে বলে লুল্লুড়ি, ওইটাই দিস লুল্লুড়ি। দেওয়া হবে। চল নিব চল। আমার মনের আশা। আমি যে পেটে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মা। করে পারবেন? বুড়ো বয়সে কে বাচ্চা নিতে বলেছে? দাসী। আচ্ছা বলো না দাসী, ধাত্রীমাকে ডাকতে পাঠাওনি? হ্যাঁ, নকরিকে পাঠিয়েছি তো। কতক্ষণ আসবে? ধাত্রীমা গো! ধৈর্য ধরে, ধৈর্য ধরে। আরে আমাকে মারি ফেলাবে কি রে? তোমাকে বললাম ভালো করে ধরো। হায় বাবা, ব্যথা পেয়েছো? না, ব্যথা পায়নি, লাগেছে। শাক দাও, শাক দাও। দাঁড়া, এটা থেকে মোর কামার ডাঙ্গা ভাঙি গেল গে। আমার টাকা না, কোমর টাকা। কামার ডাঙ্গা না মেহার পাড়া। ভালো হয়েছে? ওইভাবে টানে রে, দেখছি ডাড়া আছে। তুমি তো ভালো করে বললাম ধরে থাকো। আরে লুড়ি ছাওয়ালটা হলে পাম
লুড়িটা কি রে হুড়া মারবো মুখে নাকি এটা কি রে আরে তোরা মানে বাগান বাড়ির কাকতাড়ুয়া তোরা রাজবাড়ি দাসী হ্যাঁ ওরে দাসী মাগিরা তুই কি মরো তা তুই কি আরিয়া মাকে ঢং নাই কথা বলার বেটি চাওয়াল বেটি চাওয়াল হ্যাঁ তা রানীমার বলে ছটপট ছটপট করছে হ্যাঁ আর তোরা কি করছিস এটা রানীমার পাশে ছিলাম কই তাহলে কি এটা কি বলছে রে লুড়ি নোড়া পাটা আছে না রে দিবি রে আরে আয় বাপ ও মা, আমি যে আর পেটি যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। দাসী আরে তোদের এত বড় রাজবাড়ি রে হ্যাঁ দরজাগুলো আবার ছোট ছোট কেন ছোট দরজা কেন জানিস কেন রে বড় বাড়ি দেখে ডাকাত চুরি করতে আসবে হ্যাঁ যেমনি চুরি করতে আসবে মাথা নিচু করে যাবে খেচাং করে গলা কেটে দিবে বাপরে লুল্লুড়ি আরে ডাকাতের নাই মাথা কাটবে আমি কি করে যাবো রে তুই হ্যাঁ তুই বগলার মতো যাবি আমাকে নিয়ে চলো বহিন এই দেখা তোরে হ্যাঁ বক বকের মতো দেখা দেখো ঢং নাই মাকে যাওয়ার বাপরে যাওয়ার ঢং আছে গরুর মতো যাচ্ছে হ্যাঁ আসতে হবে নাহলে হবে বাপরে যে কষ্ট তোর বাড়ি ঢুকতে রে কি করবি কষ্ট করতে আরে হবে। দাসী হ্যাঁ এগুলো যে আবার আরো ছোট এগুলো আরো সুবিধা হয় হ্যাঁ চোখাটা হ্যাঁ তা আমি কি করে যাবো তোকে এবার হাঁসের মতো যেতে হবে নিয়ে চলো বহিন এই দেখা রে আরেকবার দেখা তো না তোর তোর বেটাকে পাঠা মা কি একবার শিল্পর মাছের মতন যাচ্ছে সর যেতেই হবে নাহলে হবে না এখানে জ্বলি গেল গে আমার জ্বলি গেল কি হলো আরে ছাল বাগলা ছুটে গেল রে ওইভাবে একবার তো কাতল মাছের মতো যেতে হবে নাকি তোকে এ মা দাসী কি আরে এগুলো আমার এত চিকন কেন রে এগুলো চিকন কেন জানিস কেন রে না, হুড়া দেওয়া ভালো হয় হ্যাঁ তোকে পায়থলে যেতে হবে যে তোর শরীরে এভাবে যেতে হবে। তোর লুড়ি নিবি মুখটা সিলাই করে দিবে খালি লুড়িটা কি দাঁড়া যাচ্ছি এই হা, এই হা, এই হা। ও মা, দাসী ঢং দেখার বাঁচো না তখন ভালোই ছিল আমাকে দেখতে পেতে না পেতে মা ও বাবা, ও মা, আমায় ধরো না। রানীমা লুল্লুড়ি টা কই কি কই ও মা, কানে যেন হাসে রে বাবু কাঁদছে মুখটাকে কাঁদছে রানীমা কান্না করছে কান্না করলে মুখটা হাসি মুখ লাগে জানিস ওই জন্য ওই যে মুখটা ঢাকে কাঁদছে রানীমার মুখটা সোয়াশা মুখ মা রাতে আমায় ধরো না। আমি যে আর পেশা যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমায় ধরো না। ও মা, এত কানে তোর ভাই আমি থাম ও বাবা, বাপরে হাঁ করছে কত বড় মুখটা একবারে বুয়াল মুখী হ্যাঁ ও রানীমা দাঁড়ান 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 বসা মাকিরে বসা কম বসে দাঁড়াও ও মা, হবে এখনই হবে ও বাবা, করে শোন 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 মোরা আরে তাড়াতাড়ি যা আরে শোন রে শোন ই গরম জল তাড়াতাড়ি যা করে শোন 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 ই তাড়াতাড়ি যা করে শোন
শশা কি করবি তুই? একবারে শশা তেল সরষের তেল। ঘুটার চাই তাড়াতাড়ি আচ্ছা, যা ঠিক আছে। নকরি শোন চেহারা জীবন শেষ করে দিল। এই করি বাবা ছিঁড়া কাপড় তাড়াতাড়ি যা আছে। নকরি শোন তোদের বাড়ি থেকে হুক্কা খায় আমার ঠাকুরমা খায় হুক্কাটা নিয়ে আসবে বাবা হ্যাঁ? হুক্কা নিয়েছি, ঠিক আছে আর তুই বেটা ছেলে মানুষ ঘরে ঢুকবি না ঠিক আছে বাড়ি থেকে দিবি ঠিক আছে। ধাত্রীমা হ্যাঁ আমায় তুমি ধরো না, আমি যে আর পেটে যন্ত্রণা সহ্য করতে পারছি বুড়া না। বয়সে বাচ্চা নেবার এখন কষ্ট দাঁড়াও দেখি আহ, ওই কই আহ, দেখি মা একটা হাতে দিবা না ঝটাম করে নাম মার চাই বাপ সব বোনা লাতালাতি করিয়ে না মা এমনি আমার বয়স হয়েছে মা গো ও বাবা, বাবা নয় আমি মা ও মা, আহ, এই! এত রিক্সা জিনিসটা কেন করেছিস তুই? মুখটা বন্ধ কর। মা ওই হাওয়া খাই গেল গে এই, এত রিক্সা জিনিসটা কেন করেছিস তুই? তুই জানিস না এটা রিক্সের জিনিস নয় জানিস যখন আমার স্বামী মরে গেল তখন ভালোবাসা করেছিলাম একটা গুরুলার কালীর সঙ্গে উনার কালি বাপরে, এমন লোক বাজেছে। ভালোবাসা করে কালী চুলগুলো সব উঠে গেল মাথার এমন লোককে ভালোবাসে জীবনে দৌড়ে পালাতে পারবে না। কালীর চুলগুলো কেন উঠে জানিস কালী ঢোয়াছিল মাটির ডালি ওই ডালি দিয়ে উঠে চলে গেল তারপর আমাকে বলে গলার হার কিনে দিবে কিনে দিয়েছে? না গিয়েছিল পাকুয়া না যে ভ্যানের চাকা খুলে পড়ে গেল আর ভ্যানের চাকাটা আমি নাকের বানিয়েছি নাকের বাপরে, ভালোবাসার দাম দিবি তুই? তাহলে ধর রাতারাতি করে না ঠেকে দড়ি বাঁধবো ঠেকে বাইক কই তেল রে ঠাকুরমা কাপড় সরষের তেল চলো খুলে তেল রে ধাত্রীমা গো, ধাত্রীমা আমি বাচ্চা হওয়া কোনোদিন দেখিনি, দেখবো। যাক বাবা কি আর বলবো স্বামী তো নাই বাড়িতে সংসার খুব অভাব গরিব মানুষ সরষের তেল বাবা কিনতেও পাই না ভালো মন্দ খাইতেও পাই না সদাগর বাড়িতে এসে অনেকগুলো সরষের তেল পেয়েছি চুরি করি একটু গায়ে হাতে পায়ে মেয়ে খেলি তারপরে বাচ্চা হবে এই, এই! তুই তেল মাখছিস কেন তোর পেটে? এই দাসিটার চোখটা একটা বিলের মতো ভক্কাম ভক্কাম চোখ একবারে হ্যাঁ, তুই তেল মাখছিস কেন? কেন তেল মাখলাম জানিস কেন? তেল মাখিয়ে দেখলাম বাচ্চাটা কোন দিকে আছে এ মা, তোর পেটে তেল লাগিয়ে দেখলি রানীমার বাচ্চা কোন দিকে আছে? তবে এখন ধরা পড়েছি কি বলবো আর? তেলটা লাগা ওই কাপড় ঘির গোয়াল ঘর এটা কাপড় ঘির ভালো করে আরে তোরা কি রাজবাড়িতে খাওয়ার জন্য আসিস নাকি রে বড় দাসী আর তুই কি করছিস কি? ঘির, ঘির, ঘির। তাড়াতাড়ি দে তোর হলে তুইও বুঝতে পারবি দেখি মা ধাত্রীমা ধরো না, এই ধাত্রীমা, চেংড়ি, বাইরা! কুমারের চেংড়ি দেখতে হয় না? বাইরা! ধাত্রীমা
ধাত্রীমা দাঁড়ো তাড়াতাড়ি। ওই বাচ্চাটা কই? আরে কই রে? ওই বাচ্চাটা কই? এ মা, এই বাচ্চাটা কাঁদছে না কেন? হ্যাঁ? কাঁদছে না কেন? দেখ এ আঙুল মা, তাড়া তাড়া তাড়া। এবার কাঁদছে। এটা ঢাকা। উঠমাল উঠমাল। পয়সা মানে দিয়েছি না ওখানে? হ্যাঁ ধাত্রী মা গো, হ্যাঁ, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? আমি তো দেখিনি রে বাবা, কি যে হলো। দেখো দেখো দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া। কাঁপছিস কেন? কি হলো? আরে যদি বেটায় হয় তা তোমার লম্বাটা কি রে? ভাই কি ধরেছে ভালো করে দেখ। ও নাকটা ধরেছে, নাক। দেখ পাঠা পাঠা রে পাঠা। বেটা বেটা হ্যাঁ। থামা খুব কাছে থামা। ধাত্রী মা গো, থাম। তুমি কেন মারছো? এই কাঁদছে যে খুব। আরে জল, গরম জল। আর সাবান কই? এই যে সাবান। এই আদুরা সাবানটা। আরে আদুরা সাবান। হ্যাঁ, থাম। না বাবা কাঁদে না। ওই। ভালো করে কাট। এই ক্যাচে। কি কাটছিস ভালো করে দেখ তো। এ মা, আরে এখন তোর ভাইয়ের লবণ জুস কাটি দে মামি রে। তো দেখে কাটবি না? পুরো মানুষ ভাই দেখতে পাই না, এখন থাকিস কাছে। হ্যাঁ ভালো করে দে। কিচ্ছু হবে না জানিস। ভালো করে করবি নাহলে এত বড় বাইরে থাকবে তখন। আমার ভালো বাবা মানিক বাবা কাঁদে। কতবার কাঁদে? আরে গ্রামের লোকের ঘুমাতে দিবে না রে এত কাঁদলে। থাম। ও বাবু তুই কাঁদিস না। টক টক আমি খাইতে দিব। লুল্লুড়ি। হরেন পক পক আমে টক টক আমে টক টক বাবা। দেখ তো কেমন নাকে মুখে জল ঢুকবে না? উঁচু করবে রে একেবারে পার। থাম। আরেকটু বড় হলে বেহা দিয়ে দেবো হরেন পক পক আমে টক টক হরেন পক পক আমে টক টক। তেলটা করে তেলটা ওই তেল কিছু দিয়েছে তেলটা নিয়ে 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 হরেন পক পক আমে টক টক হরেন পক পক আমে টক টক লুলুলি। এই থুতু দিলি কেন? আরে ভূত ধরবে না, ছোট বাচ্চা না। ভূত ধরবে না এই জন্য? হ্যাঁ। ওরে বাটু, কাটু, বাসানে কাটু, মল্লের বাড়ি, কালাই ভাঙ্গা, হুকুম আছে, সর সর। আরে হ্যাঁ রে বাটু, পুরু বাটু, মল্লের বাড়ি, কালাই ভাঙ্গা, কুটুম আছে, সর সর। এই দেখ রে বাবা দেখ, তোকে দেখার জন্য কত লোক এসছে, সবাইকে দেখেলে তোর মাসি পিসি সবাই এসছে দেখে। ভাঙবে না এই এক মাসা দু মাসে কুমড়া পাড়া। এই ভালো করে ধর, ছোট গলা ঠিক মতো ধর। এই, ওই কেন খাওয়াবে? নিয়ে এসো দাসী। এটা কোথায় ফেলবি? এই যে দেখ এদিক দিয়ে চলে যাবি। হ্যাঁ, এটা যে রাস্তা আছে এদিক দিয়ে রাস্তা এদিকে জঙ্গল পাবি, জঙ্গলে ফেলে দিবি। রাস্তায় লোকজন আছে, তোর পাওনা তুই নিয়ে নিবি, নাহলে এই নোংরাগুলো তাদের মাথায় দিবি। হ্যাঁ, সাবান গেলে নে, সাবান টাবান গেলে চল। ওই সাবানটা করে দেখ। এই,
ডাকনি কালির মতো দাঁড়ায় গেল করে চল আয় গো, এটা নিয়ে যা। চলো দাসী। আমি সব ফেলে নিয়ে যা। তবে যাই হোক, মনে কেউ কিছু নেবেন না। আমি আপনাদের সবার কাছে যাব, যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন। কেননা ধাত্রীর মার পয়সা কিন্তু বাবা মারতে হয় না। ধাত্রী মা আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য একদিন বাড়িতে গিয়েছিল। তাই আমি যাচ্ছি, যে যা পারবেন দিবেন। আর এই দিকে ঘাটা না ওই দিকে ঘাটা, এই দিকে ঘাটা না ওই দিকে ঘাটা, আমি ধুলবুল ফেলতে যাব ছেড়ে দে ঘাটা, আমি ধুলবুল ফেলতে যাব ছেড়ে দে ঘাটা। এই দিকে ঘাটা না ওই দিকে ঘাটা, এই দিকে ঘাটা না ওই দিকে ঘাটা। এদিকে আমার ভাস্তি কি করেছে, দাইমার দক্ষিণে দিয়েছে একটা গামছা, সঙ্গে 1.25 কিলো চাল, 101 টাকা দক্ষিণা। মা মনসা যেন তার মনস্কামনা পূর্ণ করে, যে আশায় যে আকাঙ্ক্ষা নিয়ে মা মনসার গান লাগিয়েছে, 10 জনে চরণধুলি পেয়েছে, সে আশা যেন মা মনসা পূরণ করে এই মায়ের কাছে কামনা করি। আর এই দিকেতে বসে আছে ছেলের বৌদিটা, আর এই দিকেতে বসে আছে ছেলের বৌদিটা। একটাও পয়সা দিলি না ভাই, দেখ ছেলে এদিকে আর ওদিকে। এইদিকে ঘাটা